আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই গরমে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে বাবার বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। এটা বাবার বাড়িতে সকালবেলা খুদের ভাত আর হচ্ছে ভর্তা, সাত পদের ভর্তা দিয়ে নাস্তা করলাম। করার পর আমি একটু ছাদে উঠতেছি বেল পাড়ার জন্য, বেলের শরবত খাওয়ার জন্য। যেহেতু অনেক গরম, গরমের ভিতরে কিন্তু শরবত খেতে অনেক ভালো লাগে। আর প্রচণ্ড রোদ আর গরম, মানে দেশ শহর সব জায়গায়, গ্রাম শহর সব জায়গায় এই অবস্থায়। দেখেন গাছে বেল আসছে কয়েকটা, তো সবগুলো বেলই পেকে পেকে তারপরে পড়ছে। তো দেখতেছি যে কোনো বেল পাকছে কিনা আর আমি পারতে পারবো কিনা। তো আর এদিকে দেখতেই পাচ্ছেন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের উপরে কিন্তু তেমন কোনো কাঁঠাল নেই। এই যে নিচে থেকে কিছু কাঁঠাল আছে, আর কাঁঠালগুলো একদম ছোট ছোট। রোদে গরমে কোনো ফলই ভালো হইতেছে না। এদিকে লিচু গাছ আছে, লিচু গাছের ভিতরেও মানে তেমন কোনো লিচুর নেই, অল্প অল্প ছোট ছোট লিচু আছে। তো রোদে সব ঝরে পড়ে গেছে। আর আম গাছেরও অনেক আম ঝরে ঝরে পড়ে গেছে, এই অবস্থা। তারপর এটা হচ্ছে আতাপল গাছ, আতাপল গাছের আতাপল খাওয়া শেষ, দুই একটা আছে। আর এই যে নতুন পাতা ছাড়তেছে, পুরাতন পাতাগুলো সব পড়ে গেছে। আর ছাদে রোদে খা খা করতেছে, দেখতেই পারতেছেন প্রচণ্ড রোদ। তো এই যে দেখেন গ্রামের বাড়ি, অনেক গাছগাছালি আছে, তারপরেও কিন্তু বাতাস নেই। আর যে বাতাস আসে বাতাসটা কিন্তু প্রচুর গরম। আর এটা হচ্ছে আমাদের দোতলার রুম। তো বাড়িটা অনেক আগের আমাদের, তার জন্য উপরে পুরাটা করতে পারে নাই, আর নিচ থেকে ই করে করা হয়নি। তো এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন আমার চাচা চাটাগো বাড়ি। আর এদিকে একটা এই যে পেঁপে গাছ আছে। তো রোদের ভিতরে আমি চাইতেছি যে কি ফল পারা যায়, তো ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে আম গাছ আছে, আর আম গাছেও কিন্তু এবার বেশি আম নাই। একদম আম যখন ছোট ছোট আম হয়েছে তখনই কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, তখন অনেকগুলো পড়ে গেছে। আর এখন রোদে সব শেষ করতেছে। রোদ বৃষ্টি থাকলে কিন্তু এই আমগুলো ঠিকঠাক থাকতো, আর রোদে সব মানে ছোট ছোট আম জোরে জোরে নিচে পড়তেছে, শুধু ডালা আর ডালা দেখা যাচ্ছে, কোনো আম দেখা যাচ্ছে না। ফাঁকে ফাঁকে দুই একটা আম আছে, এরকম অবস্থা। তো যারা গ্রামে আছেন, গ্রামে থাকতেছেন, আপনারা জানেন এবারকার কিন্তু আমের সংখ্যা অনেক কম। যাদের আম গাছ আছে সবারই আগে যে যে আম ধরতো গাছে, এবার এত আম নাই, খুবই অল্প আম। আর এদিকে দেখেন একটা গাছ লাগাইছে আমার মা, কুমড়া গাছ, গাছটা সুন্দরই হয়েছে। তো রোদের ভিতরে দেখলাম কি যে বেল পাকে নাই, আর নিয়ে আসতে পারি নাই, তো নেমে যাচ্ছি। আর এই দেখেন এদিকে কাঁঠাল গাছের কাঁঠালগুলো একদম ছোট ছোট কাঁঠাল। আর আমি এখন একটু বাইরে বের হব। আর ভাবছি যে গরমের ভিতরে একটু বাইরে ঘুরি, ভালো লাগবে। বাসার ভিতরে প্রচুর গরম লাগে। এই দেখেন আর ইশারা কোলে নিয়ে আমি চলে আসছি, বাইরে বাচ্চারা খেলতেছে। আর আফনানও চলে আসছে, শাকিল আফনান আমার সাথে ঘুরতেছে। গাছের নিচে একটু হালকা মানে বাতাস আছে, ভালো লাগতেছে। আর বাসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে। এই যে শাকিল আছে। তো যারা গ্রামে আছে তাদের কিন্তু শহর থেকে অনেক ভালো আছে। শহরে কিন্তু ঘর থেকে মানে বাসা থেকে বের হওয়া যায় না। আর আমরা যে বাসায় থাকি ওটা তো পাঁচতলার উপরে। তো ওখান থেকে নিচে নামলে একদম দোকানপাট, রাস্তা, আর বের হওয়া যায় না। আর ছাদে তো গেলে বিকেলবেলা তাও গরম লাগে, রোদ লাগে। আর এখানে তো এই যে অনেক গাছ আছে, গাছের ছায়ায় ছায়ায় ঘুরতে অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে। আর বেশি বাতাস না থাকলেও অল্প অল্প বাতাস থাকলেও ঠান্ডা লাগে, ভালো লাগে। আর বাড়ির পাশে একটা জমি, দেখেন এদিকে অনেকগুলা কুকুর। আসলে প্রচুর গরমে কুকুর বিড়াল সবারই কষ্ট হইতে আছে, পশু পাখি মানুষ সবারই অনেক কষ্ট হইতেছে। আর আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমাদের বাড়ি এক কাকা ঘুরতেছে, তারপরে আমাদেরকে দেখে একটু আগায় আসলো। তো আমার ছেলের জিজ্ঞেস করতেছে তোমার পড়াশোনা কেমন চলতেছে, মারে কেমন ভালোবাসো, তোমার আম্মু কিন্তু তোমাদেরকে মানে অনেক কষ্ট করে মানুষ করতেছে,
বাবা মা কিন্তু অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্য। তো এটাই আমার ছেলে বলো আল্লাহর রহমতে ভালো আছি। তারপরে আমি বললাম আল্লাহর রহমতে আমার ছেলেরা অনেক আমার ভালোবাসে, অনেক সেবা যত্ন দেখাশোনা করে। যাই হোক অনেক ভালো লাগলো কাকার সাথে কথা বলে, আর কাকাও বলল যে আমার ছেলের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।